Marcela naru testi hazli choklit badam baza. চোখে অন্ধকার থাকলেও জীবনের আলো হারাতে দেননি গফুর মল্লিক। অন্ধ হলেও তার দৃষ্টিভঙ্গি ছিল ভিক্ষা নয়, নিজের উপার্জনেই চলবে জীবন। আর তাই ভিক্ষা করতে কখনো রাজি হননি, বরং নিজ হাতে বানানো নাড়ু আর বাদাম বিক্রি করে গর্বের সাথে চালিয়ে যাচ্ছেন সংসার। জন্মান্ধ ৭৮ বয়সী এই বৃদ্ধ পরিশ্রমেই সাজিয়েছেন নিজের জীবনের গল্প, যার সংগ্রাম অনেকের জন্য অনুপ্রেরণাও বটে। শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করিয়া খাও, আমি ওই নবীর আইন পালন করে চলি। রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা গফুর মল্লিক। জন্ম থেকেই চোখে দেখতে পান না তিনি। তার পরিবার যখন বুঝতে পারল যে তিনি আর কখনোই দেখতে পারবেন না, তখন তাকে ভিক্ষা করতে পরামর্শ দেন। কিন্তু গফুর সেই পথে হাঁটেননি। ছোটবেলায় তিনি ৫ প্যাকেট বিড়ি কিনে হাটে বেচা শুরু করেন। তখন থেকেই শুরু হয় তার আত্মনির্ভরশীলতার পথ। আমার বয়স ৭৭ বছর ৭ মাস। তবে আমি জন্ম অন্ধ। যখন নাকি ১৬ বছর বয়স, মানুষে কয় এক সিপারা কোরআন শিব পড়ে গাড়ির মধ্যে যায়, আত্মা তুলে টাহা নাই অভাব। আমার বাপ কয় যে আমি মলি ঘরে খাবি কি করি। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। আমি বললাম আমার আল্লাহ খাওয়াবে। নিজে মন উক্তি করে ৫ শিখে দিয়ে আনলাম ৫ প্যাক বিড়ি। হ্যাঁ, ৫ প্যাক বিড়ি কি লাভ হয় হলো ৫ আনা। এরপর তিনি নিজের হাতে নারকেলের নাড়ু, চীনা বাদাম আর হজমি বানিয়ে ট্রেনে বিক্রি শুরু করেন। রাজবাড়ী, ফরিদপুর, গোয়ালন্দ লাইনের যাত্রীদের কাছে তার এসব পণ্য ছিল খুবই জনপ্রিয়। তারপরে আনলাম হলো চানাচুর ৪ টাকা সহ, বিক্রি ৫ টাকা সহ। তারপরে লাঠি বিস্কুট, টোস্ট বিস্কুট, আনারকুলি বিস্কুট, নাড়ুয়া বিস্কুট, বাদাম, নাড়ু, টেস্টি, চকলেট, এই মানে বেশি। বয়সের ভারে এখন তিনি কিছুটা নুয়ে পড়েছেন। আর সাম্প্রতিক সময়ে এক দুর্ঘটনায় পিঠে আঘাত পাওয়ায় ট্রেনে ব্যবসা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু গফুর থেমে থাকেননি। গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে বিক্রি করেন নাড়ু, বাদাম, হজমি সহ নানা পণ্য। এখন মানে গাড়িতে পড়ে যায়, আমার স্ত্রী পাক দেয়, আমি বানাই। আবার বাদাম আমি আনিয়ে দেয়, আমার স্ত্রী বাদাম বাজিয়ে দেয়, আমি প্যাকেট করি, সে প্যাকেট জুড়ে দেয়, তারপরে আমি নিয়ে বেশি। যদিও আগের তুলনায় অনেকাংশেই কমেছে আয়, তবুও নিজের উপার্জনের প্রতি তার গর্ব আজও অটুট। গফুর মল্লিকের কোনো সন্তান নেই, কিন্তু তার ভাতিজা আব্দুল বাতেনকে তিনি নিজের ছেলের মতোই লালন পালন করেছেন। আমার সন্তান আদি দুটো বিয়ে করছিলাম, সন্তান আদি আল্লাহ দেয় নাই। ভবিষ্যৎ এখন একটা দোকান আপনারা যদি সরকারের কাছে কায়দা করে দিয়ে ফেলেন, তাই ভালো হয়। এই বয়সে দেখাশোনা করে আমার স্ত্রী। ভবিষ্যতে পুনর্বাসনের কোনো বরাদ্দ এলে তাকে সরকারি সাহায্যে একটি দোকান করে দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আমাদের সমাজসেবার যে আর্থিক অনুদান আছে, সেখানে থেকে যদি কোনো সুযোগ আমরা পাই, সেক্ষেত্রে ওনার এই আমরা পরবর্তীতে যাতে পুনর্বাসিত করা যায় সে বিষয়ে আমরা বিশেষ নজর রাখবো। ট্রেনে ওঠা এখন তার পক্ষে সম্ভব নয়, তাই বাড়ির পাশেই একটি ছোট্ট দোকান করে দিলে তিনি হয়তো বাকি জীবনটা নিজের আয় দিয়েই চালাতে পারবেন। এজন্য সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন তিনি। নিউজ ডেস্ক, RTV।